এফআইআইরা আমাদের মার্কেটকে বেচে দিচ্ছেন এবং তার পরিবর্তে ইনভেস্ট করছেন চায়না মার্কেটে। আমরা কি এই চায়না মার্কেটের যে আপমুভ, যে আপ র্যালি, সেই আপ র্যালিটা কি ক্যাচ করতে পারতাম? সেটা নিয়েই আজকের ভিডিওতে। চলুন আমি এমন দুটি পদ্ধতির কথা আপনাদেরকে বলবো যে কিভাবে সেই চায়নার আপ র্যালিকে আমরা ক্যাচ করতে পারতাম। আগে আমরা জানি যে চায়নার মার্কেটে আমরা ইনভেস্ট করব কিভাবে। চায়নার মার্কেটে আমরা ইনভেস্ট করতে পারি ইটিএফের মাধ্যমে ইন্ডিয়ান মার্কেটে থেকেই। নিপ্পনের ইটিএফ রয়েছে হ্যাংসাং ইটিএফ, যেটাকে আমরা হ্যাংসাং বিজ বলে থাকি। তো সেখানে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারতাম ইটিএফ কিনে ইন্ডিয়ান মার্কেটে থেকেই। প্রথমে যারা এটা জানেন না তারা জেনে নিন, আর যারা জানেন তারা পরবর্তী ভিডিওতে অংশটাতে কনসেন্ট্রেট করুন। আচ্ছা, আমি কি করতে চলেছি আগে বোঝার চেষ্টা করুন। এই ইটিএফে আমরা কখন বাই করতাম, কেমনভাবে করতাম, তার দুটি পদ্ধতি আমি আলোচনা করব। একটি হচ্ছে সিম্পল প্রাইস অ্যাকশন দিয়ে, যেখানে কোনো ইন্ডিকেটরের কোনো প্রয়োজন নেই। আপনি প্রাইস অ্যাকশনের মাধ্যমে সঠিক সময় বুঝে ইনভেস্ট করতেন এবং আপনি একটা আপমুভটা, অর্থাৎ চায়না মার্কেটের যে আপমুভ কিন্তু আপনি ধরতে পারতেন। আর দ্বিতীয় একটা পদ্ধতির কথা আমি বলবো, যেটি সহজ ইন্ডিকেটরের সাহায্যে, যে আপনাকে ইন্ডিকেট করে দিল যে এবারে বাই করো এবং এখান থেকে তুমি আপ মুভ পেতে পারো। এবং দেখব আমরা এই আপ মুভটা কিন্তু কম নয়, 45%-এর বেশি আমি কিন্তু প্রফিট জেনারেট করতে পারতাম এখান থেকে। আপনি যখন একজন ইনভেস্টার, তখন কিন্তু আপনার উদ্দেশ্যই হচ্ছে কোন মার্কেটে ইনভেস্ট করছেন সেটা বড় কথা নয়, যেখানেই সুযোগ থাকবে সেখানেই আপনি ইনভেস্ট করবেন এবং সেখান থেকে কয়েকটি পয়সা আপনি ইনকাম করবেন বা প্রফিট জেনারেট করবেন ভদ্রভাবে, শান্তভাবে। এখন দেখুন, আমাদের মার্কেট হু হু করে পড়ছে, এতেও কিন্তু প্রচুরভাবে ইনকাম করা যায়। আপনারা জানেন সেটা অপশন ট্রেডিংয়ের মাধ্যমে, শর্ট করে দিয়ে, ফিউচারের মাধ্যমে, আপনারা সেটা জানেন। তো আমরা চলুন দেখি আজকে কেবলমাত্র চায়না মার্কেটে কেমনভাবে ইনভেস্ট করতে পারতাম এবং কিভাবে আমরা যে হ্যাংসাং বীজ, যেটা আমাদের চার্টে লাগানো রয়েছে, সেই হ্যাংসাং বীজ থেকে কেমনভাবে আমরা এন্ট্রিটা নিতে পারতাম সেটাকে আমরা দেখব। প্রথম পদ্ধতি হচ্ছে প্রাইস অ্যাকশনের মাধ্যমে। আপনারা প্রথমে যেটি আলোচনা করব প্রাইস অ্যাকশন, আপনারা মন দিয়ে দেখুন। দেখুন, এই চার্টটি আপনাদের সামনে রয়েছে। এখানে আপনারা কেমনভাবে ড্র করতে পারতেন। আপনি এখানে একটা প্যারালাল চ্যানেল প্রথমেই ড্র করতে পারতেন। আমি প্যারালাল চ্যানেল একটি ড্র করছি, দেখুন। আপনি মনে করুন বেশি দূর যাচ্ছেন না, এই পর্যন্ত আপনি একটি প্যারালাল চ্যানেল ড্র করলেন। এবারে এই যে প্যারালাল চ্যানেলটা ড্র করলেন, এরপর সে ব্রেকআউট দিল এবং সেখানে বেশ কিছুদিন সে দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনি বাই করা শুরু করতে পারতেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কিভাবে এই যে হাইটা দিয়েছে, এর হাই যখন ব্রেক করলো, অর্থাৎ প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স যেখানে ছিল সেটাকে যখন ব্রেক করলো, আপনি সেখান থেকে কিনতে পারতেন। তাহলে সিম্পল প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিন্তু এটা আমি আরও নিখুঁতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং তার জন্য আমি কি করছি, ছবিটাকে অফ করে দিচ্ছি। এবারে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। দেখুন, একটা ডাউন ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে আমাদের হ্যাংসাং বীজ কিন্তু চলছিল। একটা ডাউন ট্রেন্ডের চলার পর যখন সে প্যারালাল হয়, অর্থাৎ একটা ডাউন ট্রেন্ড, তারপরে কিন্তু আপ মুভের কথা ভাবে না। লং র্যালির ক্ষেত্রে আমি বলছি, প্রথমেই একটা ডাউন ট্রেন্ড হলো, তারপর সেটাকে সমান্তরালে জায়গাতে নিয়ে এলো এবং তারপরে যে লোটা, সেই লোটাকে হায়ার লো তৈরি করছে। আপনারা ছবিটাকে আবার মুছে দিই। আপনারা দেখুন, এই অংশটাকে আপনি বলতে পারেন একটা প্যারালাল অংশ, অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরাল করলো। যে ডাউন ট্রেন্ডটা চলছিল, সেখানে ডাউন ট্রেন্ডটা থেমে একটা সমান্তরাল অংশে চলতে শুরু করলো এবং তারপর সে কী করলো না, একটা হায়ার লোজ তৈরি করলো। এতদূর পর্যন্ত যে লোটা ছিল, দেখুন লোটার নিচে উঠে গেল উপরের দিকে, অর্থাৎ হায়ার লোজ তৈরি করছে। হায়ার লোজ যখন তৈরি করবে মার্কেট, তখন কিন্তু আমাদের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ডাউন ট্রেন্ডের পরে প্যারালাল এবং তারপর যখন আপ মুভ হলো, হায়ার লোজ তৈরি হলো, তখন কিন্তু বুঝতে হবে যে মার্কেট গরম হচ্ছে। এবারে এখন যদি ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা উঠে যাচ্ছে এবং আপনি টুটকো টাটকা খবর পাচ্ছেন যে চায়না মার্কেটে লাগছে, টাকা ইনভেস্ট হচ্ছে, তখন কিন্তু আপনি একটা সুযোগ নিতে পারেন। তো কীভাবে সুযোগ নেবেন দেখতেই পাচ্ছেন চার্ট প্যাটার্নের মাধ্যমে। এবারে আপনি করবেন কি,
প্রিভিয়াস যে হাই, সেই প্রিভিয়াস হাইকে যখন সে ব্রেক করবে একটা বড় ক্যান্ডেলের মাধ্যমে, তখন আপনি এন্ট্রি নিতে পারতেন। এবং এইখান থেকে কিন্তু কম র্যালি নয়, এখান থেকে কিন্তু প্রচুর র্যালি, 40%-এর কাছাকাছি র্যালি হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি ভিডিওর শুরুতে বলেছি 45%। আমি আপনাদেরকে দেখাবো সেই কথা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কেন এখানে 40% বললাম, কারণ 45% আপনি একদম নিচে থেকেই কিন্তু এটাকে ক্যাপচার করতে পারবেন, সে কথা আমি দ্বিতীয়তে আসছি। তো প্রথম হচ্ছে, দেখুন সুন্দর, আপনারা বুঝতে পারছেন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চললো, আমি আবার বলছি, তারপর সে প্যারালাল করলো, অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে আর ডাউন ট্রেন্ড নেই, সমান্তরালভাবে ছুটলো এবং তারপর উপরের দিকে ছুটলো এবং তারপর সেটাকে যখন ব্রেক করলো তখন একদম প্রায় 90 ডিগ্রি আকারে টকটক করে উপরের দিকে চলে গেল। আমরা এটাকে সিম্পল প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা কিন্তু এটাকে ক্যাপচার করতে পারতাম। এবারে দ্বিতীয় জিনিসটার ক্ষেত্রে আমরা আসবো। সেই দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের কি বলবো, ইন্ডিকেটরের সাহায্যে। সহজ একটি ইন্ডিকেটর যে আপনাকে বলে দেবে কোথায় বাই করতে হবে আর কোথায় করতে হবে না। ভালো করে এই চার্ট প্যাটার্নটাকে আবার আপনারা দেখুন, দেখলে সুবিধা হবে। এবার আমি একটা ইন্ডিকেটর ব্যবহার করছি যার নাম হচ্ছে সৌররঞ্জন সিগন্যালস ইন্ডিকেটর। আচ্ছা, ভালো করে মন দিয়ে দেখুন যে সে প্রথমেই কি করেছে, ইমিডিয়েট কয়েকদিন আগেই সে কিন্তু কি সিগন্যাল দিয়েছে, সেল সিগন্যাল দিয়েছে। সেল দেবার পরে পরেই দেন ইন্ডিয়ার মার্কেট ঘুরেছে, সে কিন্তু বাই সিগন্যাল দিয়েছে। আচ্ছা, কোন দিনে বাই সিগন্যাল দিল আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা একটু দেখার চেষ্টা করি যে কোন দিনে বাই সিগন্যাল দিল। বাই সিগন্যাল দিয়েছে 19শে সেপ্টেম্বর 2024। আপনারা একবার এফআই ডাটাটা চেক করুন, অর্থাৎ কবে থেকে তারা বিক্রি বাটা শুরু করেছে, কবে থেকে কি করেছে। আপনারা দেখবেন তারা বিক্রি শুরু করেছে কিন্তু এর পরে, যদিও 19শে সেপ্টেম্বর 2024-এ তারা 2600-2700 কোটি টাকার মতো কিন্তু বিক্রি করেছিল, এমন নয় যে বিক্রি করেনি। কিন্তু সেদিন এরা এখানে সিগন্যাল দিল, বড় বিক্রি কিন্তু তার পর থেকে এসেছে, আপনারা চেক করতে পারতেন। কিন্তু ইন্ডিকেটর, আমার তৈরি ইন্ডিকেটর কিন্তু অনেক আগেই আপনাকে কি দিয়ে দিয়েছে, 19শে সেপ্টেম্বর বলে দিচ্ছে যে আপনি বাই করুন। এবং আপনার লেভেলটা দেখুন, আপনারা লেভেলটা চেক করুন, আমি এটাকে মুছে দিচ্ছি। আপনারা লেভেলটা চেক করুন, দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে 282-83-তে ও আমাকে বলছে যে বাই করুন এই হ্যাংসাং বিজ। এবং তার ফলশ্রুতি কী দাঁড়ালো, ফলশ্রুতি দাঁড়ালো, দেখুন আমরা একটু দেখে নিই। দেখুন 45.72%, অর্থাৎ 45%-এর বেশি কিন্তু আমরা প্রফিট জেনারেট করতে পারতাম এই সিম্পল ইন্ডিকেটরের সাহায্যে। আপনাকে কিচ্ছু দেখতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না। ইন্ডিকেটর বাই বলবে বাই করবেন, ইন্ডিকেটর সেল বলবেন সেল করবেন। স্টপ লস অবশ্যই আছে, স্টপ লস এলে স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন। আবার বাই বলবে আবার করবেন, আবার সেল বলবে সেল করবেন, আবার বাই বলবে আবার বাই করবেন। আপনি সমস্ত কিছু দিয়ে সুন্দর হিসাব দেখতেই পাচ্ছেন চোখের সামনে, এমন নয় যেটা আমি তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 45%-এর বেশি কিন্তু আপনারা ইনকাম করতে পারতেন, প্রফিট করতে পারতেন। আশা করি আপনাদের এই ভিডিও কাজে লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। দেখতেই পাচ্ছেন, আপনি যদি ইনভেস্টার হন, আপনি যদি ট্রেডিং করেন, তাহলে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে শিখতে হবে, কোনখানে কখন অ্যাপ্লাই করতে হবে। যদি বড় বড় প্লেয়াররা এটা করে থাকতে পারেন, তাহলে আমরা করতে পারবো না কেন? আমাদেরকে তাদের থেকেই শিখতে হবে সহজে। সুন্দর এই ইন্ডিকেটরের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদেরকে আমি প্রাইস অ্যাকশনের মাধ্যমেও দেখালাম যে প্রাইস অ্যাকশনের মাধ্যমে কেমনভাবে এই মুভমেন্টটা ক্যাপচার করা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।